আসসালামু আলাইকুম। জারা 22 ডিজাইন ইজি গ্রাফিক সলিউশন পার্ট 1 এ আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে একটি ফুল লোগো প্রসেসিং করা যায়। তো আমি ইলাস্ট্রেটর ওপেন করেছি 22 অর্থাৎ 2022 সালে, এবং আমার এখানে কিছু ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন লেখা আছে। তো ব্র্যান্ড নেম হচ্ছে ভার্চুয়াল হোস্ট, এবং এটা একটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন, সফটওয়্যার কোম্পানির জন্য, এবং কালার আমার চয়েস মতো আমি করতে পারবো। তো আমাদের নেম হচ্ছে ভার্চুয়াল হোস্ট। আমি এই লেখার উপরে ডাবল ক্লিক করে এটুকু সিলেক্ট করে Ctrl+C দিয়ে কপি করব। দেন আমার যে আর্টবোর্ডটা আছে, এই দাগটা দেখছেন, এই দাগটার নাম আর্টবোর্ড। তো আর্টবোর্ডে এসে Ctrl+V প্রেস করব। শুধু আমি এই ভার্চুয়াল হোস্টটুকু নিয়ে নিলাম। তো ভার্চুয়াল একটা নাম, আমি স্পেস দিই তাহলে বোঝার সুবিধা হবে। এখানে ভার্চুয়াল একটা এবং এই হোস্ট আরেকটা, যাই হোক এই দুটাকে একত্রে করে ভার্চুয়াল হোস্ট করা হয়েছে। তো আমি এখান থেকে ভি এবং এখান থেকে এইচ, এই দুইটার কম্বিনেশনে একটা লোগো তৈরি করব, এবং সেটা অবশ্যই সফটওয়্যার রিলেটেড হতে পারে। তো এখানে আমি আগে লিখে নিই ভি এইচ। এটা আমাদের ব্র্যান্ডের প্রথম দুই অক্ষর, অর্থাৎ ওয়ার্ড মার্ক লোগো, ঠিক আছে। তো এটা সফটওয়্যার রিলেটেড লোগো। এখন যেটা করব, এই দুইটাকে কম্বাইন করে আমি লোগো ডিজাইন করব, ঠিক আছে। তো VH আমি ব্রাশ টুল নিচ্ছি এবং ব্রাশ টুলসের পয়েন্টটা একটু বাড়িয়ে নিচ্ছি। আমি ভি লিখলাম এবং আমি দেখি যে এখান থেকে যদি আমি এইচটা লিখতে চাই, এবং এখান থেকে কালারটা আমি হোয়াইট নিই ব্রাশের, জাস্ট ড্রয়িং করছি আর কি, তাহলে কিন্তু VH হয়ে যাচ্ছে। এটাকে এখন আমি ঠিকঠাক করে তৈরি করব। তো ঠিক আছে, এটা আমার এরকমই থাকবে। অপাসিটি আমি কমিয়ে দিচ্ছি, মাউসের স্ক্রল বারটা ঘুরিয়ে নিচের দিকে কমিয়ে দিচ্ছি অপাসিটি আমি হালকা করে দিলাম। দেন আমি এটাকে Ctrl+2 চেপে লক করে দেব। এখানে আমি গ্রিড দিয়ে লোগো তৈরি করব, ঠিক আছে। তো আমি লাইন সেগমেন্ট টুলসটা নিলাম এখান থেকে, এবং আবার বলছি, লাইন সেগমেন্ট টুলস নেওয়ার পরে মাউসের লেফট বাটনটা চেপে অল্ট বাটন চেপে রাখবো। চেপে রাখার পরে এটাকে ছেড়ে দেবো, এবং এটার যে স্ট্রকটা আমি একটু বাড়িয়ে দেবো, 1 করে দিলাম, এবং স্ট্রক কালার অবশ্যই আমরা ব্ল্যাক করে দেবো। ব্ল্যাক করার পরে এটাকে ওয়ার্ল্ড চেপে আমি আরেকটি কপি করছি। দুইটাকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্সে যাব, রিফ্লেক্স কপি। দেন আমাদের একই মেজারমেন্টে আরও একটি কপি পেয়ে গেছি। একটু বড় করি। এরপরে আমাদের এখান থেকে আরও একটি কপি নিতে হবে এইচ বানানোর জন্য। সো আমি এই পর্যন্ত নিচ্ছি। এরপরে আমাদেরকে এই ভিটাকে সুন্দর করে কাটতে হবে এবং এইটাকে আমাদের এইচ বানাতে হবে। তো এখান থেকে এইটা আমি আবার অল্ট চেপে মাউস ড্র্যাগ করে, অর্থাৎ মাউসের লেফট বাটন চেপে ধরে এখানে নিয়ে আসলাম। তাহলে সেম মেজারমেন্টে আমরা এইচটাও পেয়ে যাচ্ছি। এবার এগুলোকে একটু বড় করি, হ্যাঁ। সো এখানে জাস্ট মাউস দিয়ে ধরে এটাকে আমি উপরের দিকে নিয়ে নিচ্ছি, এটাকেও তাই ধরে উপরের দিকে নিয়ে নিচ্ছি। ওকে, এবার আমাদের এটা একটু উপরের দিকে নিই, এবং এখান থেকে সেম মেজারমেন্টে আমি একটি ফাঁকা অংশ রাখবো। এখান থেকে একটা আমি ডিলিট করে দিই, ব্যাস। সবগুলোকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুলস নিলাম, এবং ফিল কালার ব্ল্যাক রাখলাম, স্ট্রক কালার নান। তো এখান থেকে আমি ভিটা টেনে নিচ্ছি এই পর্যন্ত। তো আমাদের এবং এইচটা এখান থেকে এই পর্যন্ত করে নিচ্ছি। তাহলে আমাদের VH হয়ে গেছে খুব সুন্দরভাবে। সো এবার এইটা, অর্থাৎ এইচ এবং ভি, কন্ট্রোল সিলেক্ট করে আবার বলছি এইচ, শিফট ধরে ভি, Ctrl+X, দেন এইটুকু দরকার নাই, এবার ডিলিট করে দিচ্ছি। Ctrl+2 চেপে আমরা যেটা লক করেছিলাম সেটাকে ডিলিট করে দিলাম।
এবার কন্ট্রোল ভি চেপে আমরা যে লোগোটা তৈরি করেছি সেই লোগোটা, এই লোগোটুকু একটু মানে আমি করতে চাই, বোল্ড করতে চাই। তো স্ট্রোক কালারটা আমি বোল্ড করে দিচ্ছি, স্ট্রোক কালার মানে স্ট্রোকটা একটু বেশি করে দিচ্ছি, 15 দিলাম, দেখতে মোটামুটি ভালো লাগছে। সো এবার আমি এটাকে লেফট বাটনে ক্লিক করে এক্সপান্ড করে দেবো, অবজেক্ট থেকে এক্সপান্ড ওকে। দেন এখানে এসে ইউনাইট করে দেবো, পাথফাইন্ডারের শেপ প্রথমে আছে ইউনাইট, আমি ইউনাইট করে দিলাম। রাইট বাটনে ক্লিক করে এটাকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে আমি আনগ্রুপ করলাম। এবার কালার কম্বিনেশনের বিষয়, আমি ভি এর কালারটা রাখতে চাই ব্লু, এবং ব্লুর একটা গ্রেডিয়েন্ট তৈরি করব। সো আমি এখানে শুধু ভিটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে গ্রেডিয়েন্ট অপশানে যাব, এখান থেকে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিফল্ট গ্রেডিয়েন্টে ক্লিক করব। দেন এখানে ডবল ক্লিক করব, এই গ্রেডিয়েন্ট অপশান চলে আসবে। এখান থেকে সোয়াসে যাব, সোয়াস থেকে লেফট বাটনে ক্লিক করে অর্থাৎ সোয়াস ডার্ক ব্লু কালার নিলাম, এবং এখানে যে ব্ল্যাকটা আছে এখানে ডবল ক্লিক করব, করার পরে এখানে লাইট কালারটা নিলাম, একটা গ্রেডিয়েন্ট কম্বিনেশন হলো। এই গ্রেডিয়েন্টকে এবার ফিক্স করা লাগবে, আমি এখান থেকে এ পর্যন্ত নিচ্ছি, ডার্ক ব্লু এবং ব্রাইট ব্লু, যাই হোক লাইট ব্লু এর। আর এই এইচটা রাখবো হচ্ছে টেক্সটপের একটা কালার আছে, এইচটা রাখবো হচ্ছে এখান থেকে ডার্ক গ্রে, এই কালারটা রাখতে পারি সোয়াস থেকে। এই কালার মোটামুটি ভালো লাগছে, এর থেকে একটু কমিয়ে দিই, মোটামুটি এটাও খারাপ লাগছে না। তো দুইটাকে ধরে আমি কন্ট্রোল জি চাপলাম, কন্ট্রোল জিতে গ্রুপ, এবং এখান থেকে আমাদের লোগো বানানো শেষ হয়েছে। এবার আমরা ডিলেট অ্যাঙ্কর এই টুলসটা নিয়ে আসলে দেখবো যে আমাদের যেটুকু লোগো তার মধ্যে এরকম অ্যাঙ্কর পয়েন্ট এক্সট্রা আছে কিনা, অর্থাৎ এই দাগের মধ্যে যদি এক্সট্রা পয়েন্ট থাকে, যেমন আমি দেখাই দিচ্ছি এখানে এক্সট্রা পয়েন্ট, এই পয়েন্টটাকে ডিলিট করবো, আমরা একবার দেখবো আসলে তো নেই, যার কারণে আমাদের ডিলিট করারও দরকার নেই। দুটাকে গ্রুপ করেছি, তো আমাদের লোগো ক্রিয়েশন শেষ। এবার আমরা দেখব কিভাবে এই ফন্টগুলোকে ভালো করা যায়। তো ভার্চুয়াল পোস্ট, আমি চাইলে এই ফন্টগুলোকে বড় করতে পারি, ফন্টগুলোকে ছোট করতে পারি। আচ্ছা, আমি এখানে দুইটা অপশান নিই, একটা এটা আর একটা উপরে একটা থাকলো নিচে একটা থাকলো। তো নিচেরটাকে আমি বড় হাতের অক্ষরের সব করলাম, এবং উপরেরটা যেটা আছে ওইটাই থাক। তো দুইটারই আমি ফন্ট চেঞ্জ করে দেখব, দুইটার ফন্ট। তো আমি গোথাম ফন্টটা দেখি, গোথাম না দেখে আমি মেট্রোপলিসটা দেখতে পারি, মেট্রোপলিস, এই ফন্টটা আমি দেখতে পারি। মেট্রোপলিস এক্সট্রা বোল্ড, শুধু বোল্ডটা দেখি, বোল্ড উপরেরটা এবং নিচেরটা আমি দেখব। আমার মনে হয় যে এইটা, অথবা আরেকটি ফন্ট আমি নিতে পারি এখান থেকে, কন্ট্রোল ওয়াল্ট এবং মাউসের লেফট বাটন চেপে আমি এটাকে কপি করলাম। এখান থেকে আমি আরেকটা ফন্ট দেখতে পারি, সেটা হচ্ছে এসএফ লিখলে এখানে ফন্টের যে নেমগুলো সেগুলো চলে আসবে। তো এসএফ ফন্ট মোটামুটি ভালো, কিন্তু এলটা তেমন ভালো লাগছে না, এলটা আমরা ঠিক করব। তো আমরা এসএফ ফন্টটাই নিব। তো এবার রাইট বাটনে ক্লিক করে এটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করব, যাতে এটা ভেক্টর হয়, এবং আবার রাইট বাটনে ক্লিক করে এটাকে আনগ্রুপ করলাম। তো এলটা আসলে এভাবে ভালো লাগছে না, এলটা আমরা ঠিক করব। তো আমরা এখান থেকে টি কপি করে নিই, অথবা এভাবে ওয়াল্ট চেপে, শিফট এবং ওয়াল্ট চেপে যাতে সমানভাবে আসে, এবং এটাকে রোটেট করে নিলাম। এল কেটে দিচ্ছি, বা এল থাক, এলটা আসলে কোন পর্যন্ত আছে সে পর্যন্ত আমি নিয়ে নিই, এল এর দাগ এই পর্যন্ত, এবং টি ডিরেক্ট সিলেকশন টুলস সিলেকশন করে এই অ্যাঙ্করের উপর একটা ক্লিক এবং শিফট ধরে এই অ্যাঙ্করের উপর একটা ক্লিক, তারপরে এটাকে আমি শিফট ধরে টেনে ঠিক এল যে পর্যন্ত আছে ওই পর্যন্ত আমি নিয়ে নিলাম। এবার কন্ট্রোল এক্স চেপে আমি টিটাকে কেটে নিলাম এবং এলটাকে ডিলিট করলাম, কন্ট্রোল এফ চেপে এটাকে আবার ঠিক করলাম। তো এবার দেখব যে এইটা কিভাবে আসলে এই সাইডেরটা
অর্থাৎ এই সাইডেরটা কেটে ফেলতে হবে। তো এই সাইডেরটা কাটতে হলে আমাকে কী করতে হবে, এরপর ডাবল ক্লিক করি যাতে শুধু এটারই কাজ করা যায়। তো এখান থেকে লাইন সেগমেন্ট টুলস নিয়ে এই যে এখানে মাউস নিয়ে গেলে অ্যাঙ্কর দেখাচ্ছে, অ্যাঙ্করে চেপে ধরে অল্ট চেপে ধরে এটাকে ডিরেক্টলি নিচে এবং শিফট সাথে শিফট চেপে নিচে চাপবো, নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসার পরে এটাকে আমরা এবার দুইটাকে সিলেকশন করে আমরা এটা ডিলিট করে দিলাম। এটা আসলে অ্যাডভান্স লেভেলের কাজ, আপনারা যারা অ্যাডভান্স লেভেলের কাজ করেন তারা এগুলো সবই বুঝতে পারবেন। আমি জাস্ট আইডিয়াটা দিচ্ছি। তো এখান থেকে ভার্চুয়াল আমি কন্ট্রোল জি চেপে ভার্চুয়ালটুকু কন্ট্রোল জি চেপে গ্রুপ করলাম এবং হোস্ট কন্ট্রোল জি চেপে গ্রুপ করলাম। ভার্চুয়ালের কালারটা দেব ঠিক এইটা এবং গ্রেডিয়েন্টটা ঠিক করব এবং হোস্টের কালারটা আমি ঠিক দেবো এটা এইস। দুটার কম্বাইন শেষ, দুইটাকে মিলেই আমি গ্রুপ করে দেবো সিলেক্ট করে কন্ট্রোল জি চেপে। তো এবার মিডল অ্যালাইন করব, পুরোটাকে সিলেকশন করে মিডল অ্যালাইনটা করলাম এবং এই লোগোটা আরেকটু নিচে নামিয়ে দিই, ফন্টটা আরেকটু ছোট করি, এটা আরেকটু নিচে নামিয়ে দিই, ফন্টটা আরেকটু বড় করে দেখি। সো হয়ে গেছে আমাদের লোগো। সবগুলো মিলে কন্ট্রোল জি চাপে এবং মিডল অ্যালাইন করলাম। তারপরে এটাকে আমি আরেকটু ছোট করি। তো এবার সেভের অপশান কন্ট্রোল শিফট এবং এস চেপে আমি এটাকে সেভ করে নেব। আমি ডেস্কটপে সেভ করছি, নাম তো দেওয়াই ছিল ভার্চুয়াল হোস্ট। এটা সেভিং হচ্ছে, সেভ হয়ে গেছে। এবারে চাইলে এইটা আমি দিচ্ছি এখান থেকে ফাইল থেকে এক্সপোর্ট, সেভ ফর ওয়েব লেগেসি, দেন সেভ, ডেস্কটপ করে দিলাম এবং এটা সেভ করে দিলাম। আমি এখন দেখব ডেস্কটপে, এই যে ডেস্কটপে আমাদের এই ফটোটা চলে আসছে, এটা আমাদের লগ।